হ্যালো, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি গার্ল। আর আজ ভ্লগটা হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ডের। তো আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, আর ভিডিওটা পুরোটা দেখো আর জানাও যে কেমন লাগে। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বাট আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, কারণ আমাদের যেখানে যাওয়ার প্ল্যান ছিল আমরা অলরেডি লেট করে উঠেছিলাম, কারণ আমরা সবাই লেটুস পার্টি। তো যার জন্য আমাদের মানে অনেকটাই লেট হয়েছিল উঠতে, তো যার জন্য আমরা সেই জায়গাটাতে যেতে পারবো কি পারবো না আদৌ ঠিক করতে পারছিলাম না। আর এখানকার জাস্ট ভিউটা দেখো, রাস্তায় যেতে যেতে আমার মনে হচ্ছিল যে এখানে একটা চায়ের কাপ নিয়ে বসে জাস্ট ভিউ দেখতে থেকে যায়, কিন্তু না, আমাদের তো ঘোরার প্ল্যান ছিল, তো ঘুরতে যেতেই হবে, আমাদের দেরি হলেও আমরা ঘুরতে যাবোই। তো আমরা সেখান থেকে ভাবলাম যে না, প্রথমে আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাওয়ার। ওখানে গিয়ে না আমরা প্রথম দিন কিছু বাঙালি রেস্টুরেন্ট সেরকমভাবে খুঁজে পাইনি। আর যেখানে গেছিলাম সেখানে সব কি বলবো, ওই মোমো চাউমিন এরকম টাইপের, তো কিছু পাচ্ছিলাম না। তো আমরা আজকে এবার ভালো একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছিলাম, তো সেখানে আগে প্রথমে খাওয়া দাওয়া করেছিলাম, করে তারপর যাচ্ছিলাম ঘুরতে। তো চলো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর সত্যি বলতে কি, পাহাড়ে গিয়ে যতই মোমো ফুচকা বা চাউমিন খাই না কেন, বাঙালির না ভাত নিয়ে একটা আলাদাই অবসেশন আছে, যার জন্য আমি চলে গেছিলাম হোটেল মহাকালে। আর তোমরা যদি কোথাও দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার হোটেল না পাও তাহলে অবশ্যই একবার ভিজিট করে এসো, সত্যি খাওয়ার খুব ভালো, বাঙালি হিসেবে আমার খুব ভালো লেগেছে। আর আর তারপর আমরা গেছিলাম জুলজিক্যাল পার্কে, যেখানে আমরা সত্যি বলতে অনেক মজা করেছি। আর সত্যি বলতে না, সেই দিনকার ওয়েদার যা ছিল দার্জিলিংয়ে, জাস্ট ওয়াও। কারণ পুরোটাই চারিদিকে এরকম মেঘ মেঘ, আর মাঝে মাঝে এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যার জন্য একটু আমাদেরকে হ্যাপাও পোহাতে হয়েছে, কারণ আমাদের লাস্টের দিকে এত জোরে বৃষ্টি চলে এসেছিল যে আমরা বৃষ্টিতে সবাই দাঁড়িয়েছিলাম গাছের নিচে, আমরা ভিজেও গেছিলাম, তাও আমরা পুরোটা ঘুরে এসেছি। আর এখানে জাস্ট এত এত অ্যানিমালস দেখেছি, আমি তো জীবনে এত কিছু দেখিনি যেটা আমি ওখানে গিয়ে দেখেছিলাম। আর সত্যি বলতে আমার না দেখে জাস্ট অসাম, আমার খুব ভালো লেগেছে। আর সেদিন সেখানে কিছু কিছু ডিকনস্ট্রাকশনের কাজও চলছিল। আর ওয়েদার তো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, জাস্ট একদম অসাম। তারপরে আমরা গেছিলাম এই মাউন্ট ট্রেনিং যে ইনস্টিটিউশন হয় সেটার মিউজিয়ামটা দেখতে, কিন্তু আমরা জানতাম না যে ভেতরে ফোন অ্যালাউ করবে না, তো আমরা এইটুকুটাই জাস্ট নিতে পেরেছি, আর এর বেশি কিছু নিতে পারিনি। তো তারপরে সেখান থেকে আমরা দেখে প্রায় 1 ঘন্টা লেগেছিলো আমাদের সেখানে ঘুরে ঘুরে দেখতে দেখতে। আর তারপরে দেখছিলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আগে থেকে, কিন্তু তারপরে একটু বেশি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর তারপরে আমরা সেখান থেকে একটু ঘুরে ঠুরে গেছিলাম বাঘ দেখতে, বাট আমরা জানতাম না বাঘটাকে আমরা দেখতে পাবো কি পাবো না, কারণ সত্যি তখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর সত্যি বলতে কি, প্রথমে না বুঝতে পারিনি যে বাঘটা হেঁটে এদিকেই আসছিল, আমরা ভেবেছিলাম অন্য কিছু আছে, তারপরে দেখছি যে না, আমরা অলরেডি সেখানে চলে গেছি। আর সত্যি বলতে বাঘটা না এত বড় ছিল যে আমরা যে কজন গেছিলাম প্রায় খেয়ে ফেলতে পারতো সবাইকে, যদি ওই নেটটা না থাকতো। আর আমাদের সবচেয়ে বেশি আফসোস এটাই ছিল যে বাঘটা কি সুন্দর ঘোরাফেরা করছিল, আমরা বাঘটাকে দেখছিলাম, বাট সেখানে একটা টিপিক্যাল বাঙালি কাকু কাকিমা এসে এমন ঝগড়াঝাটি শুরু করলো যে লাইক ভগবান, বাঘটা আবার ঘুরে ঢুকে চলে গেছিল ওর গুফাতে। আমরা না ভাবছি বাঙালি যেখানে যায় সেখানেই ক্যাচাল করে, না বাঘের ক্যাচাল পছন্দ না, বাঘের তো ক্যাচাল পছন্দ না বুঝতে পেরেছি, দিয়ে আর বাঘটা আর বেরোলো না। কাকু কাকিমার ঝগড়া শুনে আবার ইউটার্ন মেরে নিল। তো আমরাও সেখান থেকে পরে গিয়ে আরো লেপার্ড, তারপরে বাঁদর টাদর অনেক কিছুই দেখেছিলাম, তো যেগুলো তোমরা আগে দেখতে পারবে। আর আমরা সত্যি এতটাই গাধা, আমরা একটা ছাতা নিয়ে গেছিলাম, আর ওখানে এত বৃষ্টি হয়েছে সেই দিন যে আমরা ছাতাই করে করে দুজন 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 করে যাচ্ছিলাম যে সব কিছু দেখতে। বাট আমরা বৃষ্টিতে প্রায় ভিজেই গেছিলাম, কারণ একটা ছাতার মধ্যে তো অতজন আটানো যাবে না।
আর পাহাড়ি ওয়েদার না এমনিতেই সুন্দর, আর তার মধ্যে বৃষ্টি হয়ে না এত সুন্দর লাগছিল এই জায়গাটা থেকে দেখতে। আমরা প্রায় 30 মিনিটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে এই নাজারা দেখতে দেখতে আমরা টাইম কাটিয়ে দিয়েছি। আর ও হ্যাঁ, ওখানে গিয়ে না আমাদের নিজেদের পূর্বপুরুষের সাথে দেখা হয়েছিল, মানে বাঁদর। আসলে আমরা তো বাঁদর থেকেই মানুষ হয়েছি, তাই না? কিন্তু ওরা ওখানে গুতোগুতি করে কি করছিল জানি না, মারপিট করছিল না কাউকে মারছিল সেটা ওরাই জানে। কিন্তু না, এত কিছু দেখার পরেও আমি ভাল্লুক দেখবো সেটা আশা করিনি। কারণ আমরা যখন প্রথমবার ঢুকলাম তখন বললো যে ভাল্লুক এখানে এখন তোমরা দেখতে পাবে না, মনে হয় উপরের দিকে চলে গেছে পাহাড়ে। বাট আমরা যখন ফেরত আসছি তখন দেখছি ভাল্লুকটা আমাদের এতটা মানে ক্লোজ। তো আমরা ভয় পাচ্ছিলাম যে ওখানকার লোকরা বললো ওদিকে আর যেও না, তো যদি বাই এনি চান্স ওখানেই থেকে যেতে হয় সারা জীবনের মতো, তারপর ওখান থেকে আরও উপরে চলে যেতে হয়, তো ভয়ে আমরা আর যাইনি। আর হ্যাঁ, ওখানে আমরা রেড পান্ডাও দেখেছিলাম। আর রেড পান্ডার আমাদের মধ্যে একটাই পার্থক্য না, মানে সাদৃশ্য বলতে পারো, সেটা হচ্ছে যে ওও বাঁশ খায় আর আমরাও যেচে যেচে বাঁশ খাই। আর ওখানে একটা ফুল দিচ্ছিলাম, কিন্তু পান্ডাটা একটু অ্যাটিটিউড দেখে আমাদেরকে আর দেখলোই না। আর সত্যি বলতে না, এই ম্যাকাও পাখিগুলো আমাদেরকে দেখে একটু বেশি উত্তেজিত হয়ে গেছিলো, আমি জানি না কেন। বাট ওরা আমাদেরকে দেখে জানি না কেন ক্যাঁ 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 করে চিৎকার করতে শুরু করে দিয়েছিল। আসলে আমরা সিটিবিটি মারছিলাম ওকে দেখে, তাই হতে পারে হয়তো একটু। আর এখানে দুজন ছিল লাভ বার্ডস, মানে ওরা দুজন কি হয়েছিল জানি না, বউটা আসলে রাগ করে মনে হয় চলে গেছিলো, তো সেই জন্য ও বারবার মানাতে যাচ্ছিল, বাট বউটা আসছিল না। সো স্যাড। আর তারপর এতক্ষণ ধরে আমরা এই বৃষ্টিতে ভিজে পুরো জুটা দেখার পরে আমাদের মনে হচ্ছিল যে না এবার ঠান্ডা লাগছে, তো আমরা তারপরে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। না না, আমরা হোটেলে যাচ্ছিলাম না, আমরা সেখানে যাচ্ছিলাম কোথায়, আমরা যেখানে যাচ্ছিলাম আবার সেখানে অন্য একটা লোকেশনে। সেই লোকেশনটা আমরা পাহাড়ি হাওয়া ঠান্ডা ঠান্ডা একদম আহা সে অনুভব করতে করতে যাচ্ছিলাম। আর যে নেক্সট যাচ্ছিলাম চা বাগানে। চা বাগানে গিয়ে একটু আমাদের সাথে গ্লিচ হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম চা কিনবো, বাট আমি না ভুলে গেছিলাম চা কিনতে। যখন আমি বাড়ি রিটার্ন করি তখন আমার মনে পড়ছে আরে আমি তো ভেবেছিলাম দার্জিলিং থেকে চা কিনে আনবো, কারণ সব কিছু ছাড়া চলে, জীবনে চা ছাড়া কখনো চলতে পারে না জীবন। তো তারপর আমরা সেখানে গেছিলাম, বাট আমরা ভুলে গেছি, তো নেক্সট টাইম গেলে আবার আনবো। তো আর এখানকার জাস্ট এত কুয়াশা ছিল যে আমরা নিচে কোনো গাছই দেখতে পাচ্ছিলাম না। বাট আমরা যখন নিচে গেলাম তখন দেখলাম যে না, গাছগুলো ভিজিবল, ফটো ফটো তুলেছি, যেগুলো পোস্ট করা এখনো হয়নি, ধীরে ধীরে করব। আর না, চা বাগানের পাশ দিয়ে খুব সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা বইছিল, বাট এত কুয়াশা ছিল যে আমরা দেখতেই পাইনি, তো আমি সেজন্য ক্যাপচারও করতে পারিনি। আর আমি হয়তো এখানে কিছু একটা বলছিলাম, বাট আমি কি বলছিলাম আমি সেটাই ভুলে গেছি। তো এই ভিডিওটা এইটুকুটাই, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। আর ততক্ষণের জন্য পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটা একবার অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট পার্টে, তাহলে টাটা।